সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। এই কারণে দেখা যায় ইসলামের অনেক বিধান এমন হতো যে কাফেররা বা কোনো ব্যক্তি রাসূলকে কোনো প্রশ্ন করেছেন, রাসূল সেই মুহূর্তে সেই প্রশ্নের উত্তর রাসূল আল্লাহর পক্ষ থেকে জানেন নাই, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়ের সমাধান দিতে উত্তর দিতে তড়িৎ করতেন না, তাড়া করতেন না, তাড়াহুড়া করতেন না, বরং তাদের থেকে সময় নিতেন এবং সেই মুহূর্তে তাদেরকে বলতেন এই মুহূর্তে এটা আমার জানা নেই। পরবর্তীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন জানানো হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেটা জানিয়ে দিতেন। কোরআনে কারীমের মধ্যে এমন অনেক ঘটনা আছে। একবার মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবনের শুরুর দিকের কথা, যে রাসূল যখন নবী দাবি করে দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার কাফেররা সবাই পরামর্শ করলো যে এই লোক নিজেকে নবী বলে দাবি করে, তার এই দাবি সত্য না মিথ্যা এটাকে আমরা যাচাই করব। তো কিভাবে সেটা যাচাই করা যায় এটা নিয়ে তারা পরামর্শ করলো। তাদের মধ্য থেকে বিচক্ষণ এবং চতুর লোকেরা বলল, মদিনায় যেহেতু ইহুদিরা আছে, ইহুদিরা হলো আসমানি কিতাব সম্পর্কে তারা অবগত, এই বিষয়টা তারা ভালো বলতে পারবে, আমরা তাদের শরণাপন্ন হই, তাদের থেকে পরামর্শ নিই, বুদ্ধি নিই এবং সেইভাবে যাচাই করি। তো মক্কার কাফেরদের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল ইহুদিদের কাছে মদিনায় গেল বুদ্ধি নেওয়ার জন্য। ইহুদিরা সেই মক্কার প্রতিনিধি দলকে বলল, তোমরা তোমাদের সেই এলাকার সেই ছেলে যে নিজেকে নবী বলে দাবি করে তাকে তিনটা প্রশ্ন করবে। এই তিনটা প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে, সঠিকভাবে দিতে পারে, তাহলে ধরে নিবে, বুঝে নিবে এই লোক মিথ্যা নবী নয়, এই লোক সত্য নবী। আর যদি সে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারে, সঠিক উত্তর দিতে না পারে, তাহলে বুঝে নিবে সে সত্য নবী না, সে মিথ্যা নবী। তো তারা তাদেরকে মক্কার কাফেরদেরকে তিনটা প্রশ্ন শিখিয়ে দিল। এক নম্বর প্রশ্ন হলো তাকে জিজ্ঞেস করতে, রূহ কি? আল্লাহ তাআলা যে রূহ নামক একটা বস্তুকে সৃষ্টি করেছেন, এই রূহটা কি জিনিস, এটার অস্তিত্ব কেমন, এটার ধরন কি, ইত্যাদি তাদেরকে জিজ্ঞেস করবে। দ্বিতীয় প্রশ্ন হলো তাকে জিজ্ঞেস করবে যে আল্লাহ তাআলা দুনিয়াতে এমন কোন বাদশাকে পাঠিয়েছিলেন যেই বাদশা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সব অঞ্চলে সে সফর করেছিল, এমন বাদশা কে, তার নাম এবং তার পরিচয় তার কাছে জানতে চাইবে। অনুরূপভাবে তাকে আরো জিজ্ঞেস করবে যে আল্লাহ তাআলা ভবিষ্যতে যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মানুষদেরকে পাঠাবে, এই ধরনের দুনিয়াতে অদূর ভবিষ্যতে এই ধরনের ঘটনা কি ঘটবে, যে সেই ঘটনার মধ্যে হযরত খাদির আলাইহিস সালাম এবং হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা ও আসহাবে কাহাফের ঘটনা। আসহাবে কাহাফ যে পূর্বযুগীয় বনি ইসরাইলের মধ্যে কিছু বালক যারা তাদের তাওহীদি বিশ্বাসকে ঠিক রাখার জন্য, অক্ষুণ্ণ রাখার জন্য তারা হিজরত করে একটা গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল। পরবর্তীতে আল্লাহ তাআলা তাদেরকে সেখান থেকে একটা সময় পর আবার দুনিয়াতে ফিরিয়ে এনেছিলেন। এই আসহাবে কাহাফ, এই গুহায় আশ্রয় নেওয়া যুবকদের সম্পর্কে জিজ্ঞেস করবে যে এই যুবকদের সংখ্যা কতজন ছিল এবং তারা গুহার মধ্যে কতদিন অবস্থান করেছিল। এই তিনটা প্রশ্ন তাদেরকে শিখিয়ে দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সে মক্কার কাফেররা এই তিনটা প্রশ্ন করলো যে রূহ কি, গুহার মধ্যে আশ্রয় নেওয়া যুবকদের সংখ্যা কত ছিল, কতদিন তারা সেখানে অবস্থান করেছিল, সেটা আমাদেরকে বলেন। আর তিন নম্বর হলো সেই বাদশাকে যাকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন এবং সে পুরো পৃথিবীর সমস্ত অঞ্চলে সে সফর করেছিল, ভ্রমণ করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুহূর্তে এই বিষয়টা জানতেন না। আল্লাহ তাআলা ওই মুহূর্তে রাসূলকে এগুলো জানান নাই, রাসূল নিজে থেকে বললেন না। রাসূল তাদেরকে বললেন যে আমাকে সময় দাও, আমি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী পেয়ে এলেম পেয়ে তোমাদের সব বিষয় জানাই। এই বিষয়টাও আমি ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়ে এলেম পেয়ে সেই অনুযায়ী আমি তোমাদেরকে জানাবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ঘটনা এমন ছিল, পরবর্তীতে আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিয়েছিলেন। রাসূল সেই প্রশ্নের উত্তরগুলো আল্লাহ জানানো সেই ওহী অনুযায়ী তাদের উত্তর দিয়েছিলেন।
এই এক ঘটনা না, অনেক ঘটনা এমন আছে। আরেকবারের ঘটনা গত জুমায় আমরা বলেছিলাম, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর ঘটনা ছিল যে উনি মৃত্যু সজ্জায় রাসূলকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানদের মধ্যে মিরাস কিভাবে আমি বণ্টন করব, এই বিধানটা আমাকে জানিয়ে দেন। সেই সময় পর্যন্ত মিরাসের বিধান আল্লাহ তাআলা রাসূলকে জানান নাই। রাসূল এটা উত্তর দেন নাই, বরং চুপ ছিলেন। রাসূল নিজের পক্ষ থেকে উত্তর না দিয়ে আল্লাহর পক্ষ থেকে ওহী পাওয়ার অপেক্ষা করলেন। ওহী পেলেন, বিধান জানলেন, এরপরে সে জাবের ইবনে আব্দুল্লাহকে সেই অনুযায়ী জবাব দিয়ে দিলেন। এটাই হলো ইসলামের মানসা। যে ইসলাম বলে যে কেউ যে বিষয়টা জানে না, শরীয়তের যে বিষয়টা সে জানে না, এই বিষয়ে সে আগ বাড়িয়ে নিজের পক্ষ থেকে কোনো বিধান বলতে যাবে না। এই বিষয়টা বিধান বলার অনুমতি নেই। এই বিষয়ে বিধান বলা এটা আল্লাহ তাআলার ব্যাপারে চরম পর্যায়ের বেয়াদবি এবং ধৃষ্টতা হয়ে যায়। কারণ যে ব্যক্তি শরীয়তের বিধান দেয়, দুনিয়াতে আমরা জানি যারা আইনজীবী, আইন সম্পর্কে জানেন, তারা জানেন বিচারককে বলা হয় যে সে হলো আল্লাহ তাআলার প্রতিনিধি। একজন বিচারক তিনি আদালতে বসেন মানুষের মধ্যে ইনসাফ আর ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, এটা সে দায়িত্ব পেয়েছে। তো তার ক্ষেত্রে বলা হয় যে সে আল্লাহর প্রতিনিধি, দুনিয়াতে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হয়ে সে মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবে। যে ইনসাফ করার দায়িত্ব আল্লাহ তাআলা, সে আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হয়ে খলিফা হয়ে সে মানুষের মধ্যে সে ইনসাফ করে। সুতরাং কোন বিচারপতি যদি জেনে শুনে মানুষের মধ্যে অন্যায় বিচার করে, যে সে জানে যে তার বিচারটা অন্যায় হচ্ছে, এরপরও সে অন্যায় বিচারটা করে, যার পক্ষে ইসলাম হবে তার পক্ষে ইসলাম না করে ভিন্ন কোন মত দেয়, ভিন্ন কোন রায় দেয়, ফায়সালা দেয়, সিদ্ধান্ত দেয়, তার মানে হলো সে আল্লাহর দেওয়া এই পবিত্র দায়িত্ব, এই পবিত্র গুরু দায়িত্ব, ইনসাফ করার দায়িত্বের মধ্যে সে চরম পর্যায়ে খেয়ানত করলো, এই আমানত সে নষ্ট করে দিল। অনুরূপ ভাবে শরীয়তের মাসআলা দেওয়া, এটাও আল্লাহ তাআলা প্রতিনিধি হওয়া। যে আমি একটা বিষয়ে মাসআলা দিব, আমি বলবো এই কাজটা করা ঠিক হয়েছে, অথবা বলবো এই কাজটা করা ঠিক হয় নাই, মানে হলো আল্লাহ তাআলার বিধানে এই কাজটা করার যে বিধান আছে, আমি আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হয়ে খলিফা হয়ে আমি সেই কথাটা বলে দিলাম। সুতরাং আমার এই কথাটা যদি শরীয়তের ইচ্ছা, শরীয়তের কথা অনুযায়ী হয়, তাহলে আমার কথা তো ঠিক। আর যদি আমার কথাটা শরীয়ত অনুযায়ী না হয়, ভিন্ন হয়ে যায়, তার মানে হলো আমি শরীয়তের একটা বিধানকে পাল্টে দিলাম, আমি শরীয়তের একটা বিধানের মধ্যে রদ বদল করে দিলাম, এই পর্যায়ে আমি খেয়ানত করে বসলাম। মুহতারাম সুন্নিয়ানে কেরাম, কোরআনে কারীমের মধ্যে সূরাতুল আ'রাফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা এখানে কিছু হারাম কাজের কথা বর্ণনা করছেন, করতে গিয়ে বলছেন কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশ। আল্লাহ বলছেন দুনিয়ার কিছু হারাম কাজ হলো এই, নাম্বার 1 হারাম কাজ, নাম্বার 1 রাব্বিয়াল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এক নম্বর হারাম কাজ হলো সব ধরনের অশ্লীলতা, এটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ বলেন সব ধরনের অশ্লীলতা এটা হারাম, যেটা দেখা যায় কিংবা দেখা যায় না, যেটা প্রকাশ্য যেটা অপ্রকাশ্য, সব ধরনের অশ্লীলতাকে আল্লাহ তাআলা হারাম করে দিলেন। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ বলছেন, দ্বিতীয় পর্যায়ের হারাম হলো রাব্বিয়াল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসম, সব ধরনের গুনাহের কাজ এটা হলো হারাম, এই কাজগুলো করা যাবে না, এই কাজগুলো করা থেকে বিরত থাকতে হবে। তিন নম্বরে আল্লাহ বলছেন হারাম কাজ হলো ওয়াল বাগয়া বিগাইরিল হক, মানুষের উপর জুলুম করা, অন্যের উপর জুলুম করা, অত্যাচার করা, কারণ হক নষ্ট করে দেওয়া, এটাও আল্লাহ তাআলা এখানে বললেন এটাও একটা হারাম কাজ। রাব্বিয়াল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হক ওয়া আন তুশরিকু বিল্লাহ। চার নম্বরে আল্লাহ বলছেন হারাম কাজ 4 নম্বর হলো আল্লাহর সাথে আল্লাহ ব্যতীত অন্য কোন বস্তুকে শরীক সাব্যস্ত করা, এক কথায় শিরক করা। আল্লাহ তাআলা বলেন এটাও একটা হারাম কাজ। এরপর আল্লাহ তাআলা পঞ্চম নম্বরে এই আয়াতের মধ্যে 5 নম্বরে যে হারাম কাজের কথা বলছেন সেটা হলো ওয়া তাকুলু আলা আল্লাহি মা লা তা'লামুন, শরীয়তের কোন বিষয়ে এমন কোন কথা বলা যেই বিষয়ে তার কোনো জ্ঞান নেই, আমার কোনো জ্ঞান নেই, সেই বিষয়ে আমি শরীয়তের একটা বিষয় কথা বলে দিলাম, এই কথাটা বলাও আল্লাহ তাআলা বলছেন এটাও একটা হারাম কাজ, এই কাজ করা যাবে না। এই কাজ করা শিরক করা যেমন গুরুতর অন্যায় কাজ,
মারাত্মক অন্যায় কাজ, জঘন্য কাজ। অনুরূপ ভাবে শরীয়তের যেই বিষয়ে আমার বিধান জানা নেই, সেই বিষয়ে আমি যদি কোনো মন্তব্য করি, কোনো বিধান দিয়ে দিই, এটাও একটা মারাত্মক এবং জঘন্য অন্যায় কাজ হয়ে যাবে। অথচ দুনিয়ার বাস্তবতা হলো এই, দুনিয়ার বাস্তবতা হলো এই যে আমাদের সমাজের মধ্যে দুই শ্রেণীর মানুষ খুব বেশি। এক হলো ডাক্তার, আরেক হলো মুফতি। এটা খুব প্রচুর পরিমাণ আমাদের সমাজে আছে। বিশ্বাস না হলে কোন এক জায়গায় 10 জন বসে আছে, এখানে কি একটা রোগের কথা বলবেন যে আমার অমুক রোগ হয়েছে, দেখবেন 10 জনের 10 জন 10টা প্রেসক্রিপশন দিয়ে দিবে আপনাকে। এক একজন এক একটা ওষুধ বলে দিবে যে আপনার এই সমস্যা এটা করেন, আরেকজন আপনার এই সমস্যা ওটা করেন। এইভাবে 10 জন 10 ধরনের চিকিৎসা দিয়ে দেন। আরেকটা হলো যে মুফতির অভাব অনেক বেশি, মুফতি প্রচুর পরিমাণ। যে দেখা যায় কোথাও কেউ কোনো একটা সমস্যার কথা বলবে যে আমার নামাজের মধ্যে এই সমস্যা হয়েছে, কিংবা শরীয়তের অন্য কোনো বিষয় বলবে, দেখা যাবে আমরা যদি 10 জন বসে থাকি, 10 জন 10টা ফতোয়া দিয়ে দিই। এটা হলো মারাত্মক বিষয়। এই বিষয়ে অত্যন্ত সতর্ক থাকা। দুনিয়াতে আমরা যেমন বুঝি, দুনিয়ার বিষয়ের মধ্যে বুঝি, যে যে বিষয়ে পারদর্শী নয়, যে যে বিষয়ে শিক্ষা পাই নাই, যে যে বিষয়ে অভিজ্ঞ নয়, যে যে বিষয়ে পারদর্শী নয়, সেই বিষয়ে তার মন্তব্য আমরা নিতে চাই না। দেখা যায় আমি বাড়ি করছি, একজন আমাকে এসে পরামর্শ দিল, ভাই বাড়ির কাজটা এইভাবে না করে ওইভাবে করে, পিলারটা এইভাবে না দিয়ে ওইভাবে দেন। আমরা দেখা যায় তার কথাটাকে সহজে নেই না। আগে চিন্তা করি এই লোকটাকে, সে যে কথা বললো এই বিষয়ে তার শিক্ষা আছে কিনা, দক্ষতা আছে কিনা, অভিজ্ঞতা আছে কিনা দেখি। এরপরে অন্য একজন দক্ষ লোকের সাথে এই কথাটাকে মিলাই, মিলানোর পরে যদি তার কথাটাকে আমরা সঠিক মনে করি, তাহলে সেটাকে গ্রহণ করি, অন্যথায় গ্রহণ করি না। এটাও যেমন দুনিয়ার ক্ষেত্রে করে থাকি। চিকিৎসার বিষয়ে একজন আমাকে একটা চিকিৎসার কথা বলে দিল, আর আমি তার কথাটাকে মুখস্থ নিয়ে নিই, এমন না। বরং এটাকে আমি যাচাই করি, চিন্তা ভাবনা করি, এবং তারটাকে গ্রহণ করা ঠিক হবে কিনা সেটা ভাবি, এরপরে সেটা গ্রহণ করি। দুনিয়ার বিষয়ে যেমন এই চিন্তা ভাবনা করে এরপরে সিদ্ধান্ত নেই। মনে রাখতে হবে আখিরাতের বিষয়, শরীয়তের বিষয় এমন ভাবেই চিন্তা ভাবনা করতে হবে। আমি মুখস্থ একজনের থেকে শুনলাম, সে এই বিষয়ে দক্ষ কিনা, পারদর্শী কিনা, এই বিষয়ে তার কথা বলার অধিকার আছে কিনা, এটাকে চিন্তা না করে তার থেকে গ্রহণ করবো, এই কাজ করবো না, এই কাজ করা থেকে বিরত থাকবো। আরেকটা বিষয় হলো এই কাজ এক তো তার থেকে গ্রহণ করবো না, আবার নিজেরাও এই ধরনের কাজ করবো না, এই ধরনের কাজ করবো না। এটা হলো মারাত্মক জঘন্য বিষয়। যে আমি যে বিষয় জানি না, যে বিষয়ে আমার মাসআলা জানা নেই, বিধান জানা নেই, সেই বিষয়ে আমি সিদ্ধান্ত দিয়ে দিব, ফতোয়া দিয়ে দিব, মাসআলা বলে দিব। এটা হলো অনেক বড় একটা অন্যায় কাজ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা এখানে বলছেন, আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে কেউ যখন কোনো বিষয়ে মাসআলা দিয়ে দেয়, এই মাসআলা দেওয়ার মানে হলো আমি আল্লাহর বিষয়ে একটা কথা আরোপ করে দিলাম। যে আমার কাছে একজন জিজ্ঞেস করলো, ভাই এই কাজটা করা আমার জন্য হালাল হয়েছে না হারাম? আমি জানি না, আমার জানা নেই, আমি মুখস্থ নিজের চিন্তা ভাবনা দিয়ে আমি বলে দিলাম, ভাই তোমার কাজটা হালাল হয়েছে। আসলে কাজটা তার হারাম হয়েছে। যদি এমন হয় যে আসলেই তার কাজটা হারাম ছিল, কিন্তু আমি চিন্তা ভাবনা করে আমার কাছে মনে হয়েছে না কাজটা হারাম না হালাল, আমি হালাল বলে দিলাম। মানে হলো আল্লাহ তাআলা যে এই কাজটাকে হারাম করেছে, আমি সেই কাজটাকে হুকুম পাল্টে, বিধান পাল্টে আমি সেটাকে হালাল সাব্যস্ত করে দিলাম। অনুরূপ ভাবে কেউ কোনো কাজ করেছে, এই কাজটা করা তার জন্য হালাল হয়েছে, হালাল হয়েছে বাস্তবে। আমার কাছে সে জানতে চেয়েছে, ভাই কাজটা যে করলাম, এই কাজটা করা কি আমার জন্য ঠিক হলো? আমি চিন্তা ভাবনা করে আমার কাছে মনে হলো যে এই কাজটা করা ঠিক হয় না, হারাম হয়েছে, হালাল না। আমি আমার চিন্তা ভাবনা দিয়ে না জেনে, আমি আমার চিন্তা ভাবনা দিয়ে অনুমান করে তাকে বলে দিলাম, ভাই তোমার কাজটা করা হারাম হয়েছে। তার মানে হলো আল্লাহ তাআলা যে কাজটাকে হালাল করেছে, আমি আল্লাহর বিধানটাকে পাল্টে সেটাকে হারাম সাব্যস্ত করে দিলাম। এই কথাটাও আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাদা হালাল ওয়া হাদা হারাম লিতাফতারু আলা আল্লাহিল কাযিব ইন্নাল্লাযীনা ইয়াফতারুনা আলা আল্লাহিল কাযিবা লা ইফলিহুন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমাদের সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন যে বান্দা কোন বিষয় না জেনে কোন হালাল বিষয়কে হারাম করে দিও না, কোন হারাম বিষয়কে হালাল করে দিও না, না জেনে এই কাজ করো না। কারণ যে ব্যক্তি এইভাবে
যে কোনো বিষয়কে আন্দাজে অনুমান করে এইভাবে বিধান করে দিবে এবং এই বিধান করে দেওয়ার দ্বারা আল্লাহর কোনো হারামকে হালাল করে দিল অথবা কোনো হালাল বিষয়কে হারাম করে দিল, তার মানে হলো সে আল্লাহর ব্যাপারে একটা মিথ্যা কথা বলল। আর এইভাবে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলবে, এই ব্যক্তি দুনিয়াতে কখনো সফলতা পাবে না, কখনো সে সুখ শান্তি পাবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইন্নাল্লাযীনা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা আবার বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে হে বান্দা, যেই বিষয়ে জানা নেই এই বিষয়ে কখনো কথা বলতে যেও না। যেই বিষয়ে জানা নেই এই বিষয়ে কখনো কথা বলতে যাওয়া ঠিক না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, কারণ যেই বিষয়ে জানা নেই আমি সেই বিষয়ে বলে দিলাম। মনে রাখতে হবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞেস করবেন ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন, আমাকে জিজ্ঞেস করবেন আমার চোখকে, আমার কানকে, আমার নাককে, আমার মুখকে, আমার প্রত্যেকটা অঙ্গকে জিজ্ঞেস করবেন। আল্লাহ বলবেন দুনিয়াতে আমি যেভাবে বিধান দিয়েছিলাম তুমি কি সেভাবে চলেছিলে? চোখকে জিজ্ঞেস করবে যেভাবে আমি বিধান দিয়েছিলাম তোমার দুনিয়ার আচার আচরণ কি সেই অনুযায়ী হয়েছিল না ভিন্ন হয়েছিল? কানকে জিজ্ঞেস করবেন আমি যেই কাজ করতে যেই কথাগুলো শুনতে নিষেধ করেছিলাম সেগুলো কি দুনিয়াতে শুনেছিলে? আমি যেই কথাগুলোকে শুনতে বলেছিলাম সেগুলো কি শুনেছিলে? এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। এজন্য আল্লাহ বলছেন যে বিষয় জানা নেই সেই বিষয় বান্দা বলতে যেও না। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন এভাবেও চলেছেন এবং রাসূল বলেছেন কিয়ামত যত ঘনিয়ে আসবে মানুষের মধ্যে এই ধরনের অপরাধ প্রবণতা বাড়বে। মানুষ এভাবে নিজের মন মতো করে ফতোয়া দিবে, মাসআলা বলবে, এর মাধ্যমে সে নিজেও পথভ্রষ্ট হবে, আরেকজনকেও পথভ্রষ্ট করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামত যত কাছাকাছি আসবে দুনিয়া থেকে আল্লাহ তাআলা এক পর্যায়ে কোরআনের বিধান, কোরআনী ইলম, হাদিসের ইলমকে আল্লাহ তাআলা একটু করে আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দুনিয়া থেকে ইলম উঠিয়ে দিবেন কিভাবে? এটার কি ধরন এমন হবে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন যে ধরন কি এমন হবে যে দুনিয়ার মানুষ একদিন হঠাৎ ঘুম থেকে উঠে দেখবে যে দুনিয়াতে আর কোনো কোরআন নেই, কোনো হাদিস নেই, কোনো জ্ঞান নেই, সব জ্ঞান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। বিষয়টা কি এমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, এমন হবে না। আল্লাহ তাআলা এইভাবে হঠাৎ ইলমকে উঠিয়ে দিবেন না। আল্লাহ তাআলা ইলমকে উঠিয়ে দিবেন কিভাবে? আল্লাহ তাআলা উঠিয়ে দিবেন হলো কিয়ামত যত কাছাকাছি আসবে দুনিয়া থেকে ভালো আলেমের তত বিদায় হতে থাকবে, আর সেই অনুপাতে ভালো আলেম দুনিয়াতে কম আসবে, আলেমের সংখ্যা কমতে থাকবে। তখন মানুষ এক পর্যায়ে মানুষ যখন ফতোয়া জানার জন্য মানুষ যারা দুনিয়ার মধ্যে যারা দ্বীনি ইলম রাখে না, শরীয়তের ইলম রাখে না, কোরআন হাদিসের ইলম রাখে না, এমন ব্যক্তিদের কাছে মানুষ গিয়ে শরীয়তের মাসআলা জানতে শুরু করবে। আর সেই ব্যক্তিগুলো দুনিয়া ইলম রাখে না, কোরআন হাদিসের ইলম নেই, তাই বলে তারা এই সব মাসআলা পড়া থেকে নিজেরা বিরত থাকবে না, বরং নিজেরাও নিজেদের মন মতো মাসআলা দিতে শুরু করবে। এইভাবে তারা সমাজের মধ্যে মানুষের ফতোয়ার পাত্র হয়ে যাবে, মানুষের মাসআলার পাত্র হয়ে যাবে। আসলে সে মাসআলা দিতে পারে না, কিন্তু সে দিতে শুরু করবে। এইভাবে সে নিজেও গোমরাহ হবে, নিজেও পথভ্রষ্ট হবে এবং তার কাছ থেকে যারা ফতোয়া দিবে তাদেরকেও সে পথভ্রষ্ট আর গোমরাহ বানাতে থাকবে। এইভাবে সমাজের মধ্যে গোমরাহি আর পথভ্রষ্টতা ছড়িয়ে পড়বে, মানুষের থেকে ইলম এইভাবে আস্তে আস্তে বিদায় নিয়ে চলে যাবে। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সতর্ক করে দিয়ে বলেন মান উফতিয়া বিগাইরি ইলমি, যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির কাছে কোনো বিষয় জানতে চায়, মাসআলা জানতে চায়, আর যার কাছে জানতে চাইলো সে এই বিষয় জানে না, এরপরও সে নিজের মন মতো একটা ভুল মাসআলা বলে দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার এই ভুল মাসআলা অনুসরণ করে যত লোক ভুল আমল করবে কিয়ামতের দিন সব লোকের ভুল আমলের গুনাহ এই মাসআলা আন্দাজে নিজের মন করা মাসআলা দেওয়া ব্যক্তির ঘাড়ে আল্লাহ তাআলা চাপিয়ে দিবেন। মান উফতিয়া বিগাইরি ইলমি কানা ইসমুহু আলা মান আফতা,
যে যে ব্যক্তি অন্য লোকদেরকে ভুল মাসআলা বলবে, তার এই ভুল মাসআলা শুনে যত লোক ভুল আমল করবে, সব লোকের এই ভুল আমল করার গুনাহ আল্লাহ তাআলা এই ব্যক্তিকে দিয়ে দিবেন এবং এই গুনাহগুলো সে কিয়ামতের দিন বহন করবে। মুহতারাম মুসলিম কিরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে মাসআলা বলতে খুব সতর্ক থাকতেন। যে বিষয় আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে রাসূলকে জানাতেন সেটাই বলতেন। যে বিষয় রাসূল জানতেন না, আল্লাহর পক্ষ থেকে সেটা জানার অপেক্ষা করতেন এবং এর আগ পর্যন্ত বলতেন না। যখন আল্লাহ তাআলা রাসূলকে জানাতেন, রাসূল এরপরে বলতেন। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব। সাহাবায়ে কেরাম রাসূলের থেকে এই স্বভাব শিখেছিলেন যে সাহাবায়ে কেরামও মাসআলা বলা থেকে বিরত থাকতেন। এক তাবিঈ, এক সাহাবীর ছাত্র শাগরেদ, উনি বলছেন যে আল্লাহ তাআলা আমার সাথে 120 জন আনসারী সাহাবীর সাক্ষাৎ করার সৌভাগ্য দান করেছেন। যে তিনি 120 জন আনসারী সাহাবীর দেখা পেয়েছেন। তিনি বললেন, আমি এই 120 আনসার সাহাবীকে দেখেছি, কিন্তু তাদের অবস্থা ছিল এই যে তাদের কাছে কোনো ব্যক্তি যদি কোনো মাসআলা জানতে চাইতো, তারা সেই বিষয়টার মধ্যে যদি সামান্য পরিমাণ তাদের জানার মধ্যে কমতি থাকতো, তারা সেই বিষয়ে ফতোয়া দিতেন না, আরেকজনের কাছে পাঠিয়ে দিতেন। বলে এমনও হতো যে এক ব্যক্তি উনাদের একজনের কাছে ফতোয়া জিজ্ঞেস করেছে, মাসআলা জিজ্ঞেস করেছে, সে আরেকজনের কাছে পাঠিয়েছে, সে আরেকজনের কাছে পাঠিয়েছে, এইভাবে একজনের কাছে পাঠাচ্ছে। ঘুরতে ঘুরতে সে আবার প্রথম জনের কাছে আবার এসে জিজ্ঞেস করেছে। কোন সাহাবী আন্দাজে সন্দেহ নিয়ে কোনো মাসআলা বলতেন না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা পাওয়া যায়। একবার এক ব্যক্তি উনার কাছে এসে জিজ্ঞেস করলো, একটা মাসআলা জিজ্ঞেস করলো। মাসআলা জিজ্ঞেস করার পর উনি বললেন যে এই বিষয় আমার জানা নেই, এটা আমার জানা নেই, আমার অস্পষ্টতা আছে, তুমি অন্য কারোর কাছে জানতে চাও। তখন উনাকে কেউ জিজ্ঞেস করলো, তখন এই ব্যক্তি যখন চলে গেল, উনাকে কেউ জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূলের সাহাবী, আপনি তো অনেক বড় আলেম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, যিনি হলেন রাইসুল মুহাদ্দিসিন, যে আমরা যত হাদিস পাই, এই হাদিস যারা সংকলন করেছেন, এই সকল হাদিস সংকলকদের সর্দার বলা হয়, নেতা বলা হয় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে। অনেক বড় আলেম ছিলেন, সাহাবী ছিলেন, অনেক জ্ঞানী ব্যক্তি ছিলেন। উনিও এরকম যে বিষয় সম্পর্কে উনি মাসআলা দিতেন না। উনার শাগরেদ উনাকে জিজ্ঞেস করলো, ইয়া আল্লাহর রাসূলের সাহাবী, মানুষ আপনার কাছে মাসআলা জানতে আসতে চায়, আপনি তাদেরকে বলেন না, যেটা সন্দেহ থাকে সেটা বলেন না, বলার থেকে থাকে, এটার কারণ কি? তখন তিনি বললেন, তুমি কি চাও যে আজকে আমি একটা সন্দেহ নিয়ে মাসআলা বলে দিই, আর এই মাসআলা ভুল মাসআলা বলার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামী বানিয়ে দেন? তুমি কি চাও আমাকে এরকম জাহান্নামী বানাতে? হযরত আনাস ইবনে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন অত্যন্ত বড় মাপের একজন আলেম ব্যক্তি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মুহাদ্দিস ছিলেন। এক ব্যক্তি ওনার কাছে একটা মাসআলা জানার জন্য 6 মাস সফর করে এসেছে। 6 মাস। সেই লোক যে এলাকায় বসবাস করত, অনেক দূরের এলাকা, সেই এলাকার মধ্যে একটা বড় গ্যাঞ্জাম লেগেছে। এই বিষয়ে মাসআলা কারোর জানা নেই। তখন সকলেই মিলে জিজ্ঞেস করলো, সকলেই মিলে সিদ্ধান্ত নিল, আমাদের এই সমাধানটা আমরা মালিক রাহমাতুল্লাহির কাছ থেকে নিব। উনি তো মদিনায় থাকে, অনেক দূর। তো সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে এক ব্যক্তিকে হযরত মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে পাঠালো। সে 6 মাস সফর করে হযরত মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে আসলো। এসে জিজ্ঞেস করলো, এসে বলল, হে আল্লাহর রাসূলের হাদিসের বড় আলেম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, আমি আপনার কাছে 6 মাস সফর করে এসেছি। আমাদের এলাকায় একটা সমস্যা দেখা দিয়েছে, এই বিষয়ে মাসআলা জানতে চাই, আপনি এই মাসআলাটা আমাদেরকে বলেন। তখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মাসআলাটা শুনলেন, শুনে বললেন, শুনো, দেখো, লা আহসান, আমি এই বিষয়ে মাসআলা ভালো জানি না। যে বিষয়ে মাসআলা জিজ্ঞেস করলে এটা আমার সামনে স্পষ্ট না, এটা আমি বললে আমার মধ্যে সন্দেহ আছে, ভুল হতেও পারে, সুতরাং তুমি অন্য কারোর কাছে যাও। সেই ব্যক্তি বলল, হে ইমাম মালিক, আপনি আমাকে এটা কি বললেন? আমি 6 মাস সফর করে আসলাম, এসে আপনার কাছে আমি শুনলাম যে আপনি এটা ভালো করে জানেন না। সেই লোকদের কাছে গিয়ে আমি কি জবাব দিব? তখন বলে, যে জবাব দিয়ে বলবে ইমাম মালিক এই বিষয়ে ভালো জানে না, এটাই জবাব দিয়ে তাকে বলে দিবে, তাদেরকে বলে দিবে। উনি সাফ বলে দিলেন। ওনাকে কেউ বলল, হে আল্লাহর রাসূলের হাদিসের বড় আলেম, আপনি তাকে যে এই বিষয়টা বলতে মানা করলেন কেন? বললেন, শুনো, মানুষ আমাদেরকে ফতোয়া জানতে চায়,
আমরা যদি তাদেরকে অনেক সময় ভুল ফতোয়া দিয়ে দেই, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমরা তো মানুষের জাহান্নামে যাওয়ার সেতু হয়ে যাব, জিসরান ইলা জাহান্নাম হয়ে যাব, আমরা তো মানুষের জাহান্নামে যাওয়ার পথ হয়ে যাব। আমি চাই না আমি মানুষের জাহান্নামে যাওয়ার পথ হয়ে যাই। যে বিষয়টা আমার অস্পষ্ট আছে, আমি ভালো জানি না, সেই বিষয়টাকে আমি স্পষ্ট করে বলে দিব আমার জানা নেই। অনুরূপ ভাবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হযরত ইমাম শাফি রাহিমাহুল্লাহর ঘটনাও পাওয়া যায়। এক ব্যক্তি উনার কাছে আসলো, এসে এভাবে মাসালা জানতে চাইলো। ওই বিষয়ে মাসালা ওনার জানা ছিল না। উনি বলে দিলেন, লা আদরি, আমি জানি না, এই বিষয়ে মাসালা আমার জানা নেই। সেই লোক চলে গেল। ওনার সাথে ওনার যত ছাত্ররা ছিল তারা বলল যে আপনি যে আচরণ করলেন, আপনার আচরণে আমরা লজ্জা পেয়ে গেলাম। বলেন কেন? বলে আপনি এত বড় আলেম, আপনি বললেন জানি না। এটা শুনলে আমরা যারা আপনার পেছনে চলি, আপনার ছাত্র আছে, আমাদেরই তো লজ্জা লেগে যায় যে আমাদের হুজুর এই বিষয়ে বলতে পারে না। তখন বললেন, শোনো, তোমাদের লজ্জা বেশি না আল্লাহ তাআলার নিকটবর্তী ফেরেশতাদের লজ্জা বেশি? তারা বলল, অবশ্যই আল্লাহর নিকটবর্তী ফেরেশতারা, তাদের মর্যাদা অনেক বেশি, তাদের লজ্জা বেশি। তিনি বললেন যে শুনো, কোরআনে কারীমের মধ্যে ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকলেন। ফেরেশতারা যখন আল্লাহর কাছে আসলো, আল্লাহর নৈকট্যশীল উচ্চ মর্যাদা সম্পন্ন ফেরেশতারা যখন আল্লাহর কাছে আসলো, তখন আল্লাহ তাআলা বিভিন্ন বস্তুর নাম ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন। বললেন, তোমরা বলো এই বস্তুর নাম কি, ওই বস্তুর নাম কি? ফেরেশতারা এই সমস্ত বস্তুর নাম জানতো না। তারা সেখানে বলে দিল, হে আল্লাহ, আমাদের জানাই নেই, আমাদের জানা নেই, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। এক নম্বর পারার মধ্যে এই ঘটনা আছে, কোরআনে কারীমের মধ্যে এই ঘটনা আছে। ফেরেশতারা সেই দিন আল্লাহকে বললেন, হে আল্লাহ, এই বিষয়গুলো, এই বস্তুগুলোর নাম কি, এটা আমাদের জানা নেই, আমরা জানি না। তখন আল্লাহ তাআলা তখন হযরত আদম আলাইহিস সালামকে বললেন, তুমি বলে দাও এই বস্তুগুলোর নাম কি। হযরত আদম আলাইহিস সালাম জানতেন, তিনি সব বস্তুর নাম বলে দিলেন। তো ইমাম শাফি বলছেন, ওনার শাগির্দদেরকে, ছাত্রদেরকে উদ্দেশ্য করে বললেন, সেই মুহূর্তে আল্লাহ তাআলার নৈকট্যশীল ফেরেশতারা, যারা উচ্চ মর্যাদা সম্পন্ন ফেরেশতারা, তারা সেই বস্তুগুলোর নাম জানতো না। কিন্তু তা সত্ত্বেও তারা নিজেদের মন মতো, মন করা হয় আন্দাজে সেই বস্তুগুলোর নাম বলে নেয়। বরং সেদিন তারা অঙ্গপটে স্বীকার করে নিল, আল্লাহর সাথে বলে ফেললো, হে আল্লাহ, এই বস্তুগুলোর নাম আমাদের জানা নেই। এইভাবে তারা লজ্জা করলো না, নিজেরা যে জানে না এই বিষয়টা মুখ ফুটে বলে ফেললো। তো ফেরেশতারা যদি এই কথা বলতে লজ্জা না পায়, তাহলে আমি ইমাম শাফিঈ এই কথা বলতে কেন লজ্জা পাবো? এই কথা বললেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কোন ব্যক্তির অবস্থা যদি এই হয় যে তাকে যে মাসআলা জিজ্ঞেস করে সে সেই মাসআলাই বলে দেয়, কোন মাসআলা সে আটকায় না। দুনিয়ার 100টা মাসআলা জিজ্ঞেস করলেও সে সব মাসআলার উত্তর দিয়ে দেয়, দ্বিধার্থ উত্তর দিতে থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কোন ব্যক্তি যদি অবস্থা এই হয় যে তাকে 1000 মাসআলা জিজ্ঞেস করলেও সে 1000 মাসআলার উত্তর দিয়ে দেয়, তাহলে বুঝে নিবে এই ব্যক্তি কোন মুফতি না, এই ব্যক্তি হলো পাগল, এই ব্যক্তির মাথা নষ্ট হয়ে গিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথা। এজন্য মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এজন্য এই বিষয়টা খুব সতর্কতার সাথে মনে রাখতে হবে। এটা খুব গুরুতর বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় যে আমি যে বিষয় জানি না সেই বিষয় শরীয়তের মাসআলা বলা থেকে আমি বিরত থাকব। যে বিষয় আমার অস্পষ্টতা আছে সেই বিষয়ে কথা বলবো না। সব বিষয়ে আল্লাহ তাআলা আমাকে কথা বলার দায়িত্ব দেন নাই। সুতরাং যে বিষয়টা স্পষ্টভাবে আমি জানবো, স্পষ্ট বিধান আমার জানা থাকবে, সেই বিষয়ে বিধান বলবো, মাসআলা বলবো। অন্যথায় যে বিষয় আমার জানা নেই, যে বিষয় আমার সন্দেহ রয়েছে, সেই বিষয়ে কথা বলা, মাসআলা দেওয়া, ফতোয়া দেওয়া থেকে বিরত থাকতে হবে। এটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, নিজের মন করা মাসআলা বলা, এটা আল্লাহর উপর মিথ্যা আরোপ করা, আল্লাহর নামে বানিয়ে কথা বলা। আর যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা আরোপ করবে, সেই ব্যক্তি বিরাট বিপদের মধ্যে পড়বে, মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এই কাজটা করতেন। যে বিষয় রাসূল জানতেন না, রাসূল পর্যন্ত সেই বিষয়ে ফতোয়া দিতেন না, মাসআলা বলতেন না। সাহাবায়ে কেরাম রাসূলের থেকে এই বিষয়টা শিখেছিলেন। সাহাবায়ে কেরাম যে বিষয় জানতেন না, যে বিষয়ে সাহাবায়ে কেরামের অস্পষ্টতা থাকতো,
সাহাবায়ে কেরাম সেই বিষয়ে কথা বলা থেকে, মাসআলা বলা থেকে চুপ থাকতেন, বিরত থাকতেন, সেই বিষয়ে মাসআলা বলতেন না। তাবিঈনরা সাহাবায়ে কেরামদের থেকে এই বিষয়টা শিখেছিলেন। তারা যে বিষয়টা জানতেন না, যে বিষয়ে তাদের অস্পষ্টতা ছিল, সেই বিষয়ে তারা ফতোয়া দিতেন না, মাসআলা দিতেন না, মাসআলা বলা থেকে বিরত থাকতেন। এটা তো হলো অস্পষ্টতা থাকলে বিরত থাকতেন, বলতেন না। আর যদি না জানা থাকতো সেই ক্ষেত্রে তো বলার নিষেধ, বলা যাবে না, এই সমস্ত বিষয়ে মুখ খোলা যাবে না। তাহলে এখন প্রশ্ন হবে, তাহলে কি কেউ ফতোয়া দিবে না, মাসআলা বলবে না, তাহলে মানুষ ইসলামী বিধান জানবে কিভাবে? সবাই যদি নিজেকে গুটিয়ে রাখে, বিরত রাখে, তাহলে মূল মাসআলা, শরীয়তের মাসআলা মানুষ জানবে কিভাবে? সেই ক্ষেত্রে সমাধান হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে যে বিষয়ে জানা থাকবে, সুস্পষ্টভাবে জানা থাকবে, ফালইয়াকুল, সেই বিষয়ে সে বলবে। যে আলেম, যে জ্ঞানী ব্যক্তি কোরআন হাদিসের ইলম রাখে, সব বিষয়ে পারদর্শী, পারঙ্গম, অভিজ্ঞতা আছে, তিনি শিওর হলে, নিশ্চিত হলে তিনি সেই বিষয়ে মাসআলা বলবেন। আর যে বিষয় তার জানা নেই, অস্পষ্টতা আছে, সেই বিষয়ে তিনি বলা থেকে চুপ থাকবেন। মানুষ এইভাবে খুঁজতে খুঁজতে, যাচাই করতে করতে মানুষ দক্ষ লোকের কাছ থেকে, পারদর্শী লোকের কাছ থেকে, আলেমের থেকেই মাসআলা নিবে। এইভাবে মাসআলা দিবে আলেমরা, যারা জানে, নিশ্চিতভাবে জানে, নিশ্চিত জ্ঞান রাখে, নিশ্চিত তাদের পারদর্শিতা আছে, অভিজ্ঞতা আছে, একমাত্র তারাই কথা বলবে, তারাই মুখ খুলবে। অন্যরা মুখ খোলা দিতে চুপ থাকবে, মুখ খোলাতে মুখ বন্ধ রেখে দেবে। এটাই হলো বিধান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়টাকে সুন্দরভাবে অনুধাবন করার তৌফিক দান করুন। যে বিষয় আমি জানবো না, আমার যে বিষয় অস্পষ্টতা থাকবে, এই সমস্ত বিষয় আমি মানুষকে ফতোয়া দিতে যাব না, ফতোয়া দিয়ে মানুষকে